সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট দুপুরের সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, আওয়ামী লীগ কখনো নিশ্চিহ্ন করা যাবে না। আওয়ামী লীগ জনমানুষের ভেতরে গড়ে ওঠা দল, বললেন শেখ হাসিনা। থাকছে বিস্তারিত। জানিয়ে দেব, কুমিল্লা 4 আসনে মনোনয়নের প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে মঞ্জুরুল আহসান মুন্সি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে চট্টগ্রামে পটিয়ায় মোটর সাইকেলে নারীকে বাঁচাতে গিয়ে উল্টে বিএনপি নেতা নিহত। থাকছে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু, কে কোন প্রতীক পেল? থাকছে বিস্তারিত। এদিকে ঢাকা 6 আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীক পেয়েছেন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব, জাতীয় সমাজতান্ত্রিক দল বিএনপি নির্বাচনী জোট থেকে সরে একক নির্বাচন ঘোষণা মান্নার। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আওয়ামী লীগকে কখনো নিশ্চিহ্ন করা যাবে না, কারণ এদেশের জনমানুষের ভেতরে থেকে গড়ে ওঠা রাজনৈতিক সংগঠন কখনো ধ্বংস হয় না। শত অত্যাচার, নিপীড়ন কিংবা নিধন যজ্ঞের পরও বাংলাদেশ আওয়ামী লীগ দমে যাওয়ার মতো সংগঠন নয়, বরং ইউনূসের গণহত্যা ও জেল হত্যার পরেও এ দলটি আরো দৃঢ়ভাবে সংগঠিত হচ্ছে। মনে রাখতে হবে, বাংলাদেশ আওয়ামী লীগ সেই রাজনৈতিক শক্তি যারা ৭১-এর স্বাধীনতা সংগ্রাম থেকে মুক্তিযুদ্ধ এবং পরে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল এবং এদেশের জনগণকে অধিকার আদায়ের ঐক্যবদ্ধ হয়েছিল। ফ্যাসিবাদের কথা বলে যারা নিজেরাই বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নিশ্চিহ্ন করতে চায়, তারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার পরিবর্তে মুক্তিযুদ্ধে বাংলাদেশের উপর আঘাত করার পরিবর্তে নিজেদেরকে রক্ষা করুন, কারণ ইতিমধ্যে আপনাদের অত্যাচার দেশবাসী অতিষ্ঠ, আপনাদের নৈরাজ্য অস্থিতিশীল গোটা দেশ। মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগ লাখো নেতাকর্মী কারাগারে বন্দী করা হচ্ছে, মেটিকুলাস ডিজাইনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে এবং হার্ট অ্যাটাক বলে এত নির্মম বর্বরতার পরও আওয়ামী লীগ নেতাকর্মীরা নির্ভীক। জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। ইউনূস গঙ্গের মতো অনির্বাচিত অবৈধ নয়। জনগণের রায়কে প্রত্যাখ্যান করে ইউনূস একটি ভাগবাটোয়ারার নির্বাচন দিচ্ছে, তাই সে নির্বাচন বৈধ কখনোই হবে না। অবৈধ জনগণে আবার আওয়ামী লীগকে নির্বাচিত করে সরকার গঠন করবে ইনশাল্লাহ। অতএব ইউনূস গং সহ তাদের দোসর বিএনপি জামাতের হাতে মব দুর্নীতি ও জনদুর্ভোগ, এবার সন্ত্রাসবাদ জঙ্গিবাদ যত বেশি হবে, কড়াইগন্ডায় এর বিচার ততই দৃষ্টান্তমূলক হবে। কুমিল্লা 4 আসনে মনোনয়ন ফিরে পেতে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সিকে নির্বাচন কমিশন ইসি দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জের রিটের শুনানি আজ দুপুরে অনুষ্ঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে কিনা তা হাইকোর্টের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। রিটের শুনানিতে অংশ নিতে হাইকোর্টে হাজির হয়েছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি কথা রয়েছে। কুমিল্লা 4 আসন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশন ইসি দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জের রিট শুনানির জন্য আজ নির্ধারণ করেন হাইকোর্ট। আদালত মঞ্জুরুল আহসান মুন্সির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুর মিসবা, অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। হাসনাত আব্দুল্লাহর পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট জহুরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন। নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল উল্টে বিএনপি নেতা নিহত। চট্টগ্রামে পটিয়ায় মোটরসাইকেল উল্টে ফজলুল হক চুমকু নামে এক বিএনপি নেতা মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ 9টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলা বাদামতল এলাকায় এর দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলা হাবিলাস দ্বীপ ইউনিয়ন মৃত আবুল হাশেমের ছেলে। দলীয় কোনো পদ না থাকলেও তিনি একজন প্রবীণ বিএনপি নেতা ছিলেন বলে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফজলুল হক চুমকু নিজে মোটরসাইকেল চালিয়ে বন্ধু মোস্তফা মোর্শেদকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বাদামতল এলাকায় সড়কের মাঝখানে থাকা এক ভবঘুরে নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে একটি গর্তে উল্টে যায়। এতে বন্ধু মুস্তফা মোর্শেদ সামান্য আহত হলেও ফজলুল হক চুমকু তখন বাহ্যিকভাবে অক্ষত ছিলেন। দুর্ঘটনার পর তিনি বাড়ি ফিরে হঠাৎ অসুস্থ বোধ করেন এবং বমি বমি ভাব দেখা দেয়। স্বজনরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলেও হাসপাতালে নেওয়ার আগেই 9টার দিকে তার মৃত্যু হয়। হাবিলাস দ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, মোটরসাইকেল উল্টে সামান্য আহত হয় ফজলুল হক চুমকু বাড়ি ফিরে যান। কিছু সময় পর অসুস্থ বোধ করলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। বর্তমান কোনো পদ পদবি না থাকলেও দলের একজন নিবেদিত প্রাণ ছিলেন ফজলুল হক ভাই।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে নির্বাচন কমিশন। এদিকে আজ সকাল 9টার দিকে প্রতীক বরাদ্দ শুরু হয়। প্রতীক হাতে পাওয়ার পরদিন থেকেই আনুষ্ঠানিক প্রচারণা নামবে প্রার্থীরা। নির্বাচনী প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়েছে। সারা দেশে 305 প্রার্থী ভোটের মাঠ ছেড়েছেন। ফলে 298টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট 1967 জন প্রার্থী। নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় ঢাকা 12 আসনে এবার সর্বোচ্চ 15 জন প্রতিদ্বন্দ্বী রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে 13 জন প্রার্থী নারায়ণগঞ্জ 4 আসনে, আর সর্বনিম্ন প্রার্থী রয়েছেন 2 জন। তবে এবারের ভোটে থাকছে না একক প্রার্থী। ইসি সূত্রে জানা যায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল 29শে ডিসেম্বর। নির্ধারণের সময় এবার 300 সংসদীয় আসনে 2585টি মনোনয়নপত্র জমা পড়েছে। 30শে ডিসেম্বর থেকে 4 জানুয়ারি বাছাইয়ের 726 জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিলেন 1858 জন। ইসির রোডম্যাপ অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7:30টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে পৃথক ব্যালটে। এবারে নির্বাচন এখন পর্যন্ত 2000-এরও বেশি প্রার্থী বৈধ তালিকায় রয়েছেন। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত এ নির্বাচন দেশের প্রায় 12,77,00,000 ভোটের তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ঢাকা 6 আসন ধানের শীষ প্রতীক পেলেন ইশরাক হোসেন। ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীক পেয়েছেন। আজ সকালে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ইশরাক হোসেনের পক্ষে চাচাতো ভাই মাসরুর হোসেন ধানের শীষ প্রতীকের চিঠি গ্রহণ করেছেন। প্রতীক সংগ্রহের পর মাসরুর বলেন, আমি মাসরুর হোসেন বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা 6 আসন থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের চাচাতো ভাই হিসেবে আমি ধানের শীষের প্রতীকটা নিয়ে যাচ্ছি এবং ইশরাক হোসেনের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমার দোয়া চেয়ে যাচ্ছি। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা বিজয়ী হয়ে ইশরাক হোসেনকে ঢাকা 6 আসন উপহার দেব ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আমাদের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। মাঠ পর্যায়ে আপনারা যদি খবর নিয়ে দেখেন, নিরপেক্ষভাবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কোনো বিকল্প আমি দেখি না। ঢাকা 6 আসনে তিনি অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। তিনি সমাজের কল্যাণের কাজ করে গিয়েছেন, মানুষের মন জয় করে নিয়েছেন। এদিকে বিএনপি নির্বাচনী জোট থেকে সরে একক নির্বাচনে ঘোষণা মান্নার। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পর এবার বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে সরে দাঁড়ালো মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পর বিএনপির পক্ষ থেকে নিজেদের জন্য ছাড় না পাওয়ায় দলটির এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। নাগরিক ঐক্যের নেতারা জানান, মান্নার নির্বাচনী আসন বগুড়া 2-এ বিএনপি ধানের শীষ প্রতীকে শাহ আলমকে মনোনয়ন দেয়। শেষ মুহূর্ত পর্যন্ত ওই মনোনয়ন প্রত্যাহার না করায় বিএনপি ও নাগরিক ঐক্যের মধ্যে গুরুত্ব তৈরি হয়। বিষয়টি নিয়ে মাহমুদুর রহমান মান্না বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও কোনো সমাধান আসেনি। জরুরি সংবাদ সম্মেলনে ডেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না একলা চলনীতিতে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানান। এ সময় 12টি সংসদীয় আসনে প্রার্থিতা ঘোষণা করে নাগরিক ঐক্য। এছাড়াও দলের অর্থ সম্পাদক শাহনাজ রানু পাবনা 6 আসনে প্রার্থী হয়েছেন। কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন মজুমদার চট্টগ্রাম 9, অধ্যাপক এনামুল হক চাঁদপুর 2 ও অবসরপ্রাপ্ত মেজর আব্দুল সালাম কুড়িগ্রাম 2, ডক্টর শামসুল আলম রাজশাহী 2 ও মোহাম্মদ রেজাউল করিম সহ লক্ষ্মীপুর 2 আসনে নির্বাচন করবেন।